সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে নবম যে পে কমিশন গঠিত হয়েছে এটি নিয়ে আসলে অনেকেই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আর আমি যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর একটি আবহাওয়া। নিশ্চয়ই আপনারা বৃষ্টির শব্দ হয়তো কিছুটা শুনতে পাচ্ছেন। তো যা হোক, এরকম সুন্দর একটি আবহাওয়াতে আসলে সুন্দর কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে নবম যে পে কমিশন গঠিত হয়েছে এটির আসলে সর্বশেষ পরিস্থিতি কি হবে এবং সর্বনিম্ন যে গ্রেড থাকবে সেইটিতে আসলে কি পরিমাণ বেতন প্রস্তাব করা হচ্ছে, বা সবার শেষতম যে গ্রেড থাকবে বা কর্মচারীরা থাকবে তাদের জন্য আসলে কেমন বেতন ভাতা বরাদ্দ করা হতে পারে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। এছাড়াও এর আগের যে সমস্ত নিবন্ধন এবং প্রাইমারির পরীক্ষা হয়েছে সেগুলোতে কি পরিমাণ মার্কস লাগে, সামনে খাদ্যের পরীক্ষা রয়েছে, সেগুলো নিয়েও আসলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। যা হোক, আমরা নবম পে কমিশন নিয়ে কথা বলবো। গতকাল অর্থাৎ 5 আগস্ট যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে নির্বাচন কিন্তু আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু এটি নিয়েই আসলে কিছু মানুষ যারা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবসময় থাকেন এবং তারা আসলে কনফিউশন তৈরি করেন যে যেহেতু নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে হবে, তাহলে যে পে কমিশন গঠিত হয়েছে এরা এই পে কমিশন কি এত দ্রুততম সময়ের মধ্যে সার্বিক বিষয় ঠিকঠাক করে তারা আসলে ঘোষণা করতে পারবে কিনা পে স্কেল। দেখুন, বিষয় হচ্ছে যে বর্তমানে যে ভাতা অর্থাৎ মহার্ঘ ভাতা বলা হচ্ছিল সেটি কিন্তু বিশেষ ভাতা নামে চালু করা হয়েছে এবং এটি পে স্কেল ঘোষণার আগ পর্যন্তই বরাদ্দ থাকবে। এবং এইখানে মোট 12টি গ্রেডের কথা বলা হচ্ছে যে নবম যে পে কমিশন গঠিত হয়েছে এখানে আসলে বর্তমানে অষ্টম পে স্কেল 2015 সালের যেটি রয়েছে এটিতে আসলে 20টি গ্রেডের পরিবর্তে 2025 সালের যে নবম পে স্কেল এখানে আসলে 12টি গ্রেড হয়তো করা হতে পারে। এবং এইখানে সর্বনিম্ন যে গ্রেড 12 গ্রেড, এইখানে আসলে 38,000 টাকা প্রস্তাব করা হচ্ছে যে এবং আপনারা নিশ্চয়ই যে প্রজ্ঞাপন সেটি কিন্তু দেখেছেন যে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের ব্যয়ভার নির্বাহের জন্য যতটুকু আসলে আর্থিক প্রয়োজন সেই আর্থিক প্রয়োজন যেন মেটানো যায় তার জন্য আসলে বলা হয়েছে যে হিসাব নিকাশটা সেভাবে করার। তো সেক্ষেত্রে আসলে এখানে 38,000 টাকা প্রস্তাব করা হচ্ছে, যেটি অনেকেই বলছেন যে আসলে এই কথাগুলো বাহুল্য। প্রস্তাব করা হচ্ছে 38,000 টাকা, তার মানে এই না যে 38,000 টাকাই যে 12তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পেয়ে যাবেন, বিষয়টি কিন্তু এরকম নয়। 38,000 টাকা প্রস্তাব করা হচ্ছে, সেখানে হয়তো সেখানে 23,000 হতে পারে, 25,000 হতে পারে, যে কোনোটি ঘটতে পারে। কিন্তু আপনারা এটি মনে রাখবেন যে নবম যে পে কমিশন গঠিত হয়েছে এটি কিন্তু পে স্কেল অবশ্যই এই নবম পে কমিশন ঘোষণা করবে এবং এটি আসলে সুনিশ্চিত। অনেকেই যেটি বলে আসছেন যে নির্বাচিত সরকার চলে আসলে এই পে কমিশনের যে কাজ সেটি বন্ধ থাকবে বা এটা আসলে হয়ে উঠবে না, এটি শুধুমাত্র লোক দেখানোর জন্য করা হয়েছে, বিষয়টি কিন্তু কখনোই এরকম নয়। আপনারা নিশ্চিত থাকেন যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছেন, প্রত্যেকেই এর আওতাভুক্ত হবেন এবং নবম পে কমিশনের যে প্রকাশিত নবম পে স্কেল এটির যে সুবিধা সেই সমস্ত সুবিধা কিন্তু তারা ভোগ করবেন। এবং শুধুমাত্র বেতন ভাতার ক্ষেত্রেই নয়, এছাড়াও উৎসব ভাতা অর্থাৎ বৈশাখী ভাতা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়াও অন্যান্য যে সমস্ত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সার্বিক বিষয় রয়েছে সবগুলো বিষয় নিয়েই কিন্তু এই পে কমিশন কাজ করছে এবং অতি দ্রুততম সময়ের মধ্যেই কাজ করছে। দেখুন, যখন পে কমিশনটি প্রথমত গঠিত হয় সেখানে কিন্তু বলা হচ্ছিল যে আগামী 6 মাসের মধ্যে তাদেরকে তাদের যে হিসাব নিকাশ কোষে যে ব্যয় অর্থাৎ একটি 6 সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয়ভার কত হতে পারে সেই বিষয়গুলো আসলে ফোকাস করার জন্য। কিন্তু তার 2-4 দিন পরে আপনারা দেখেছেন যে এটি 6 মাস যে সময় সেটিকে কমিয়ে কিন্তু
3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 3 মাসের মধ্যেই সার্বিক বিষয়গুলো উপস্থাপন করতে হবে এবং এই বিষয়টি ইনশাআল্লাহ কার্যকর হয়ে যাবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। সুতরাং এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই, অভরসার কিছু নেই। আপনারা ভরসা রাখুন, আপনারা আস্থা রাখুন, ইনশাআল্লাহ 2026 সালের জানুয়ারি থেকেই আপনারা এর সুফল হয়তো ইনশাআল্লাহ ভোগ করবেন। সেজন্য সকলেই বিষয়গুলো ভালোভাবে নিন, ভালোভাবে শেয়ার করুন। এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, এটি নিয়ে মতভেদ এগুলো তৈরির কোনো বিষয় নেই। কারণ দেখুন যে এর আগের যে সমস্ত পর্যায়ক্রমিক যে পে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো কিন্তু 5 বছর, 7 বছর, 8 বছরের মাথায় কিন্তু সেই পে কমিশনগুলো গঠিত হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেই পে স্কেলের যে সুবিধা সেটি কিন্তু তারা ভোগ করেছে। কিন্তু 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সুদীর্ঘ 10টি বছর অতিবাহিত হয়ে গেলেও কিন্তু আসলে এটি হয়ে উঠছিল না, যেটি কিন্তু আসলে বর্তমানের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই কাজটি করে দেখিয়েছেন এবং তার মাধ্যমে কিন্তু আসলে এই বিষয়টি হতে যাচ্ছে। তো যা হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।